নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি পোটেনশিয়াল মাল্টিব্যাগার স্টক শেয়ার করতে চলেছি যেটাকে আপনি 2024-এ আপনার নজরে রাখতে পারেন এবং যা আগামী দিনে খুব সহজেই 5 গুণ 10 গুণ বা এমনকি 50 গুণ পর্যন্ত মাল্টিপ্লাই হওয়ার পোটেনশিয়াল রাখে। তো চলুন আজকের স্টকটির সম্বন্ধে ডিসকাস করি। তো আমি যেই শেয়ারটির সম্বন্ধে কথা বলছি তা এখন 227 টাকার কাছাকাছি ট্রেড করছে। এই শেয়ারের যদি গত পারফরম্যান্সগুলোতে নজর দেই তাহলে এর পারফরম্যান্স দুর্দান্ত রয়েছে এবং ভবিষ্যতেও দুর্দান্ত পারফর্ম করার পোটেনশিয়াল রাখে। এই শেয়ারটি গত এক মাসে প্রায় 21.5% রিটার্ন দিয়েছে, গত 5 বছরে প্রায় 370% রিটার্ন দিয়েছে এবং এখানে যদি আপনি এর অল টাইম রিটার্নস দেখেন তাহলে প্রায় 22,000% রিটার্ন অলরেডি দিয়েছে। তাহলে বুঝতে পারছেন কত পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে। আপনারাই কমেন্ট করে বলুন, কেউ যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে রাখতেন তাহলে আজ ওনার কত টাকা রিটার্ন হতো। আমি ছেড়ে দিলাম এর অল টাইম হাইয়ের কথা, যদি কেউ 5 বছর আগে 1 লাখ টাকা ইনভেস্ট করে রাখতেন তাহলে মাত্র 5 বছরেই 4.5 লাখ টাকাতে কনভার্ট হয়ে যেত। অর্থাৎ এটিকে আপনি একটি মাল্টিব্যাগার স্টক হিসেবে ভাবতে পারেন। এটি একটি স্মল মাইক্রো ক্যাপ কোম্পানি এবং যদি এই কোম্পানির অপরচুনিটি হিসেবে দেখি তাহলে এই কোম্পানি এখন তার হাই লেভেলের কাছাকাছি রয়েছে। এখানে আমি যে কোম্পানির সম্বন্ধে ডিসকাস করছি তার নাম হলো এডিএফ ফুডস লিমিটেড এবং এটি একটি এফএমসিজি ক্যাটাগরি স্টক। যদি আপনি এর বেভারেজ পোর্টফোলিও দেখেন যে এই কোম্পানি কি কি তৈরি করছে তাহলে এখানে এই কোম্পানি রান্নার আইটেমসের সাথে যুক্ত পিকেলস, চাটনি, পেস্তাস, সসেস ইত্যাদি জিনিস ম্যানুফ্যাকচারিং করছে এবং এই কোম্পানির সাথে 8টি ফ্লেগশিপ ব্র্যান্ডস জুড়ে রয়েছে, যেমন অশোকা, সোল, পিজে অর্গানিক্স, নেটস, ট্রুলি ইন্ডিয়ান, এমন ধরনের আরও ব্র্যান্ডস দেখতে পেয়ে যাবেন। প্লাস এই কোম্পানি নিজের বিজনেসের উপর ফোকাস রেখেছে। কোম্পানি কিছু নতুন প্রোডাক্টস লঞ্চ করেছে। এই কোম্পানি 55টিরও বেশি দেশের সাথে ব্যবসাকে চালিয়ে যাচ্ছে এবং এই কোম্পানির সাথে 180টিরও বেশি ডিস্ট্রিবিউটার্স রয়েছে। রিসেন্টলি এই কোম্পানি নতুন 35টি পিকেলস লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে গার্লিক অ্যান্ড পকোড়া চাটনিস, ফার্ম ফ্রেশ কাট ফ্রুটস, ফ্রোজেন অমৃতসারি কালচাস, রসমালাই সুইট, ডাল কচুরি ইত্যাদি। এছাড়াও এই কোম্পানি নিজের ব্র্যান্ড সোল কোম্পানির সাথে নতুন পিকেলস লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে ইতালিয়ান পাস্তা সসেস, বিভিন্ন ধরনের ডিপ চাটনিস, গ্রিন অ্যান্ড রেড থাই কারি পাস্তাস ইত্যাদি। এবং কোয়ার্টার 3-তে কোম্পানি ফ্রোজেন সুইটস, ক্যান্ড সুইটস ইত্যাদি লঞ্চ করেছে। এই কোম্পানির 3টি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে, যার মধ্যে গুজরাটে 2টি এবং অন্যটি মহারাষ্ট্রে রয়েছে। এছাড়াও এই কোম্পানির 2টি ওয়্যার হাউসেস রয়েছে, একটি নিউ জার্সিতে এবং অন্যটি আটলান্টাতে রয়েছে। এছাড়াও এই কোম্পানি নিজের ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সকে নিয়েও কাজ করছে। কোম্পানির ডব্লিউএস পতঞ্জলি আয়ুর্বেদা লিমিটেডের সাথে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট করেছে। কোম্পানিটি একটি গ্রিনল্যান্ড প্রকল্পের প্রস্তাব করেছে, যেটির উৎপাদন ক্ষমতা 10,000 মেট্রিক টনস পার এনাম দ্বারা ফেজ 1-এ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ফার্দার এটি 20% অতিরিক্ত ক্ষমতা আনলক করার লক্ষ্য নিয়ে বিদ্যমান প্ল্যান্টে ব্রাউনফিল্ড এবং ডেপ্ট লেকিং প্রচেষ্টা গ্রহণ করেছে। এখানে যদি এর গ্রোথ ওয়াইজ ফাইন্যান্সিয়াল রিপোর্টকে দেখেন তাহলে গত 10 বছরে 10% সিএজিআর হিসাবে সেল বেড়েছে, 33% সিএজিআর হিসাবে প্রফিট গ্রোথ বেড়েছে। গত 5 বছরে 18% সিএজিআর হিসাবে সেল বেড়েছে, 23% সিএজিআর হিসাবে প্রফিট গ্রোথ বেড়েছে। গত 3 বছরে 12% সিএজিআর হিসাবে সেল বেড়েছে, 14% সিএজিআর হিসাবে প্রফিট গ্রোথ বেড়েছে এবং এই বছর 16% সিএজিআর হিসাবে সেল গ্রোথ বেড়েছে এবং 38% সিএজিআর হিসাবে প্রফিট গ্রোথ বেড়েছে। অর্থাৎ কনসিস্টেন্টলি এই কোম্পানি গ্রো করছে। এখানে আপনি এই কোম্পানির সেলসকেও নোট করতে পারেন। 208 কোটি কোম্পানির সেলস গত 10 বছরে বাড়তে 520 কোটি পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ সেলস ডবলের থেকেও বেশি হয়ে গেছে এবং এই কোম্পানির নেট প্রফিট 5 কোটি থেকে বাড়তে 74 কোটি পর্যন্ত বেড়ে গেছে। অর্থাৎ এই কোম্পানির প্রফিট প্রায় 14-15 গুণ মাল্টিপ্লাই হয়ে গেছে এবং এই কোম্পানির ফান্ডামেন্টালসও অনেক স্ট্রং রয়েছে। এই কোম্পানির মার্কেট ক্যাপ 2500 কোটির কাছাকাছি রয়েছে। অর্থাৎ এটি একটি মাইক্রো ক্যাপ বেস স্মল ক্যাপ কোম্পানি। এই কোম্পানির আরওসি প্রায় 21.5% রয়েছে, আরওই 17% রয়েছে। অর্থাৎ এই কোম্পানি তার ফান্ডকে ভালোভাবে কাজে লাগাতে পেরেছে। এই কোম্পানির উপর ডেট টু ইকুইটি 9 সমান রয়েছে 0.02, অর্থাৎ এখানে রিস্ক কিছুটা কম রয়েছে। এই কোম্পানির উপর প্রায় 7 কোটির কাছাকাছি ঋণ রয়েছে, কিন্তু এই কোম্পানির কাছে 68 কোটির কাছাকাছি ক্যাশ রয়েছে। অর্থাৎ এটি একটি ডেট ফ্রি কোম্পানি।
প্লাস এখানে আপনি 54 কোটির ফ্রি ক্যাশ ফ্লো দেখতে পেয়ে যাবেন, যার ফলে ফার্দার ক্যাপেক্স ইত্যাদি করতে পারে। এর রিজার্ভও খুব ভালো রয়েছে, 419 কোটির রিজার্ভ আপনি দেখতে পেয়ে যাবেন। আজ এই কোম্পানির ইন্ডাস্ট্রি 37 টাইমসের উপরে ট্রেড করছে, সেখানেই এই স্টক 34 টাইমসের আর্নিং টু প্রাইস রেশিওতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটি এফএমসিজি স্টক প্রায় 70-80 পিইতে পাওয়া যায়, কিন্তু এই ভ্যালুয়েশনের হিসাবে এই স্টক খুব সস্তায় পাওয়া যাচ্ছে। এর পেগ রেশিও 1.45 রয়েছে। এই কোম্পানি বছরে 0.44% ডিভিডেন্ডও প্রোভাইড করছে। এখানে প্লেজিং 7.5% কাছাকাছি দেখতে পেয়ে যাবেন। এখনও যেহেতু এটা 10%-এর নিচে রয়েছে, তাই এখনো পর্যন্ত এই কোম্পানি কমফোর্টেবল জোনে রয়েছে। এখন যদি আমরা এর শেয়ার হোল্ডিংস প্যাটার্নকে দেখি, তাহলে এর শেয়ার হোল্ডিংস প্যাটার্ন খুব স্ট্রং রয়েছে। প্রমোটার হোল্ডিংস লাগাতার বাড়িয়ে চলেছে। 31.42%-এর প্রমোটার হোল্ডিংস বাড়তে বাড়তে 36.42% পর্যন্ত পৌঁছে গেছে। এখানে আপনি প্রমোটার হোল্ডিংস কম দেখতে পাবেন। এখানে এফআইএস এবং ডিআইএসও দেখতে পাবেন। আজ এফআইএস এর কাছে প্রায় 9.5%-এর স্টেক রয়েছে এবং ডিআইএস এর কাছে প্রায় 8.5%-এর স্টেক রয়েছে। বাকি যে 45%-এর হোল্ডিংস রয়েছে তা পাবলিকের কাছে রয়েছে। এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুব স্ট্রং রয়েছে। টেকনিক্যালি এই কোম্পানি এখন তার হাই লেভেলের কাছাকাছি রয়েছে। ফান্ডামেন্টালি এই স্টক লং টার্মে ভালো পারফরমেন্স দেখিয়ে থাকে, আর এই ধরনের কোম্পানি যখন নিচের দিকে থাকে সেই সময় কেনার সুযোগ করে দেয়। এখানে আপনি সাপোর্ট লেভেলের জন্য ওয়েট করতে পারেন। এখানে সবথেকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 215 টাকাতে রয়েছে। এখানে একে আপনি আপনার রেডারে রাখতে পারেন। দ্বিতীয় ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 203 টাকা 50 পয়সাতে রয়েছে। তৃতীয় ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 186 টাকা 65তে রয়েছে। তো এই তিনটি লেভেল নজরে রাখতে পারেন। এই স্টক লং টার্মে দারুণ পারফর্ম করতে পারে। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর যদি আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।